হ্যালো ডক্টর সৎপতি, তুমি একদম ঠিক সময় ফোন করেছো। দোয়েল ভালো নেই গো। সে কি, মানে সিরিয়াস কিছু? বুঝতে পারছি না। আমি তো অফিসে বেরিয়ে গিয়েছিলাম, ও বাড়িতে একাই ছিল। ফিরে এসে দেখলাম। দোয়েল, বিপদ আপদ কিছু হলো না তো? নতুন জায়গায় কি বিপদে পড়লাম বলো তো? নতুন জায়গা? আপনারা কোথায়? আপনারা বাড়িতে নেই? ও, তুমি জানো না? না, আমরা তো এখন দুর্গাপুরে। দুর্গাপুরে? কবে এলেন? আমি তো কিছুই... এই হঠাৎই চলে এলাম। এখন কি যে করি মেয়েটাকে নিয়ে, আমার তো মাথায় কিছু আসছে না। না না, এত টেনশন করার কিছু হয়নি মিস্টার অধিকারী। সব শুনে যা মনে হচ্ছে যে হয়তো অনেকক্ষণ খালি পেটে থাকার ফলে অ্যাসিড ফর্ম করেছে, আর তারপর দুধটা হয়তো... অ্যাসিড ফর্ম করেছে? তার মানে চিন্তার কিছু নেই বলছো? না না, এমনিতে চিন্তার কিছু নেই, তবে তবে যত তাড়াতাড়ি সম্ভব ওর পেটে কিছু সলিড খাবার যাওয়া দরকার। আর এমন খাবার দেবেন যেটা সহজে ডাইজেস্ট করা যায়, আর একটু অ্যান্টাসিড দিয়ে দেবেন। কিন্তু শুধুমাত্র অ্যাসিড হওয়ার জন্য দোয়েল এতটা অসুস্থ হয়ে পড়লো? দেখুন, রাতে যদি অবস্থা আরো ডেটোরিয়েট করে তাহলে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। আমি একজন ডাক্তারের নাম্বার SMS করে দিচ্ছি। আচ্ছা, তুমি কি মনে করছো মানে দোয়েলের কন্ডিশন আরো ডিটেরিয়েট করতে পারে? না করার সম্ভাবনাই বেশি, তবে দূরে আছি তো, তাই দুশ্চিন্তা হচ্ছে। আর এই অবস্থায় কোনো রিস্ক না নেওয়াই ভালো। এই অবস্থায় কেন, কি হয়েছে দোয়েলের? সৎপতি, তুমি চুপ করে থেকো না, আমাকে খুলে বলো কি হয়েছে দোয়েলের। তোমাকে এতটা চিন্তিত লাগছে কেন? দেখুন, চিন্তার কারণ আছে মিস্টার অধিকারী। কারণ আছে? হ্যাঁ, দোয়েল মা হতে চলেছে। দেখুন, দোয়েল খবরটা কাউকে জানাতে চাইনি, তাই... হ্যালো মিস্টার অধিকারী, হ্যালো। হ্যাঁ, বলো বলো, শুনছি। দেখুন, দুর্গাপুর থেকে রুদ্রর সঙ্গে ফেরার পরই ও প্রেগনেন্ট হয়। আমি ওর ডাক্তার, মেডিকেল টেস্ট সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। অথচ আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না। আই এম ভেরি সরি। আসলে দোয়েল কিছুতেই কাউকে এই খবরটা বলতে দেয়নি। হ্যালো মিস্টার অধিকারী, হ্যালো। সব শেষ রেহনি, স্বপ্ন, আশা, ভরসা সব শেষ। সব শেষ? না, অপু পারবে তো। ওই দেখো, অপু আছে, অপু পারবে তো আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। অপু পারবি না বল? তুই পারবি না? তুই অপু আমার ছেলেটাকে ফিরিয়ে দে। অপু তুই পারবি। অপু, আমি সন্দীপকে ছাড়া থাকতে পারবো না। দাদা, তোকে কতদিন পর দেখলাম বলতো? আমিও তো তোকে কতদিন পরে দেখছি। কেমন আছিস রে? ভালো, খুব ভালো। আর তোকে দেখার পর না আরো ভালো হয়ে গেলাম। আমাদের জন্যই তো আজকে তোর এই অবস্থা। তোদের জন্যে আমার এই অবস্থা? আমি খুব খারাপ রে দাদা, সবকিছু জেনেও আমি কিচ্ছু করতে পারছি না। বৌদি, তুমি এখনো ঘুমোওনি? আমি জানি বৌদি, তোমার মন খুব খারাপ। দাদার জন্য মন খারাপ তো হবেই। হ্যাঁ লিলি, আমরা খুব একটা বড় লোক নয় যেন, আমাদের অনেক পয়সা নেই, কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে খুব ভালোবাসা আছে। আমরা ছোটবেলা থেকে সবাই একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে বড় হয়েছি।
এমন একটা দিনও যায়নি লিলি যেদিন দাদা বাড়িতে এসে ওর মনের সব কথা আমাকে বলেনি। সব সময় শুধু অপু অপু অপু। খুব কষ্ট হচ্ছে জানো। বৌদি প্লিজ কেঁদো না। বিশ্বাস করো, দাদা লকআপের মধ্যে আমি কিচ্ছু করতে পারছি না। আসলে আমাদের মধ্যে এত এত আবেগ, এত ভালোবাসা কিছুতেই ভুলতে পারছি না লিলি। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তোমরা তো লয়ারের কাছে গেছিলে, তো কি বললো? কেসটা খুব জটিল হয়ে গেছে জানো। বাইরে থেকে কেউ নাকি, ছাড়ো, তোমাকে এইসব কথা বলে আর কি হবে? তোমার কথা বলো। কোন কথা? তোমার বাবা কোথায় লিলি? ও, বাবার তো খাওয়া দাওয়া শেষ। ওষুধ খাইয়ে তারপর বিছানায় শুয়ে দিয়ে এলাম। জানো তো, বাবা না বড্ড ছেলে মানুষ। আমি যেটা না বলি সেটা তো করবেই না, অথচ আমাকে শাসন করতে হবে। কি হলো? ফোনটা কেটে দিলে কেন? ও কিছু না, ব্ল্যাঙ্ক কল। দাঁড়াও, সুইচ অফ করে দিচ্ছি। আরে ফোন সুইচ অফ করে দিলে কি তুমি ব্ল্যাঙ্ক কলের হাত থেকে নিস্তার পাবে? তুমি দাও, আমার ফোনটা দাও, আমি দেখছি। কত রাত হয়ে গেল না, এখনো বড়দা ভাই ফেরেনি। আর ছোটদা ভাই? ময়ূক তো আজকে নার্সিং হোমে গেছে। এই সময় ছোটদা ভাই বাড়ি ফিরে আসায় ভালোই হয়েছে বলো। সত্যি খুব ভালো হয়েছে গো। ওর এখানে থাকাটা খুব দরকার ছিল। আর ছেলেটা অনেক ম্যাচিওরও হয়ে গেছে দেখলে। তোমার তো ঘুম পেয়েছে, যাও না, শুতে যাও, যাও। কিন্তু তুমি? আমি আসছি, একটু পরে যাও, তুমি যাও। ওকে বৌদি, গুড নাইট। গুড নাইট। দোয়েল দোয়েল মা হতে চলেছে। দোয়েল, দোয়েল, বৌদি, দেখুন, দুর্গাপুর থেকে রুদ্রর সঙ্গে ফেরার পরইও প্রেগনেন্ট হয়। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি ওর ডাক্তার, মেডিকেল টেস্ট সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার না হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তাই। মাথাটা সন্ধ্যা, চট করে একটু দুধ গরম করে নিয়ে আয় তো। না না, দুধ খাবো না। দুধ খেলে প্রচন্ড গা গুলে বমি পাবে। দেখুন, দোয়েল খবরটা কাউকে জানাতে চাইনি, তাই আমার উপরে তোর এত অভিমান, আমি কি করলাম? এই সময় তোকে আমি রুদ্রর কাছ থেকে সরিয়ে আনলাম। আমি আবার ভুল করলাম, আবার। এত বড় কথাটা তুই আমার কাছ থেকে কেন লুকোলি দোয়েল? কেন বললি না? কেন? আমি তোকে তো কখনো রুদ্রর বউ ভাবিনি। তুই তো আমার মেয়ে দোয়েল। এই বাবাটার ওপর কি এতটুকু ভরসা রাখা যায় না? বাড়ি থেকে এত দূরে একা আমি এখন তোকে নিয়ে কি করি বলতো মা? মামা, ও মামা, তোমার চা। তুমি রাতে এখানে ঘুমোচ্ছিলে কেন? বৌদির শরীর কি খুব বেশি খারাপ করেছিল? না। কি করছে দোয়েল এখন? বৌদি এখন দিব্যি আছে। সকালে উঠে স্নান টান সেরে এখন জল খাবার খাচ্ছে। হ্যাঁ গো মামা, দাদাকে আনলে না কেন?
দাদা আসলে কত ভালো হতো বলো তো। বৌদি সারাক্ষণ একা একা ঘরে বসে থাকে। আমিও তো তাই চাই, দুজনে মিলেমিশে সংসার করবে, আনন্দে থাকবে, আর আমি দু চোখ ভরে দেখব। কিন্তু তা হলো কোথায়? মামা, দাদাকে একটু ফোন করে ডাকো না গো। দাঁড়াও, আমি তোমার ফোনটা নিয়ে আসছি। এই, একদম বেশি কথা বলবি না। যা, দোয়েলের কাছাকাছি থাকবি। ওর শরীর ভালো নয়, ওকে একদম একা থাকতে দিবি না। দেখেছো কাণ্ড, বৌদি আমার কাছে আমরা খেতে চেয়েছিল, আর আমি আমরা আনছি বলে এখানে দাঁড়িয়ে আছি। কি করে যে এখন দোয়েলকে ফেস করব, কি বলবো ওকে? সৎপতির কথা কি দোয়েলকে জানানোটা ঠিক হবে? যে খবরটা ও নিজে আমাদের জানাতে চায়নি, সেটা আমরা জেনে গেছি শুনে যদি না, বেশি উত্তেজনায় ওর ক্ষতি হতে পারে। তাহলে কি করি? বলবো না বলবো না? অর্জুন সিনহা কেস লড়ছে বলে আমরা আগে থেকেই হেরে বসে থাকবো? সেটা তো হতে পারে না ইন্সপেক্টর। সে তো বটেই, তবে আমি আপনাকে আগে থেকে একটু সতর্ক করে দিলাম। গৌরী সেনকে বলবেন কেসটা কিন্তু অনেক দিন চলবে। অর্জুন সিনহা সহজে হাল ছাড়ে না। গৌরী সেনটা আবার কে? আরে গৌরী সেন, আরে যিনি যিনি আমাদের জোগাচ্ছে। কি জোগাচ্ছে? শোনেননি ওই লাগে টাকা দেবে গৌরী সেন? আপনার মতো বিটকেল পুলিশ অফিসার না আমি দুটো দেখিনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জাগে ওসব ফালতু কথা ছাড়ুন। লয়ার আমরাও অ্যাপয়েন্ট করব। উনি অবশ্য সেসব করছেন। আপনি শুধু আপনার মতো করে আমাকে টাইম টু টাইম খবর সাপ্লাই করে যান। ওসব আপনি একদম ভাববেন না স্যার। যতক্ষণ আপনার সাপ্লাই ঠিক থাকবে আমার সাপ্লাইও ঠিক থাকবে। মানে এই সাপ্লাইটা ঠিক থাকলে সব ঠিক। একটা কথা মনে রাখবেন ইন্সপেক্টর, কাজ ঠিকঠাক না হলে এসব সুদে আসলে কিভাবে ফেরত নিতে হয় তা কিন্তু গজেন গোসাই খুব ভালো করে জানে। মনে থাকে যেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, গজেন বলছি। ওয়েল স্যার, সন্দীপের কেসটা নিয়ে যেভাবে জল খোলা হচ্ছে, আমার মনে হয় না আমাদের হাত গুটিয়ে বসে থাকা উচিত। হাত গুটিয়ে বসে থাকার কথা উঠছে কেন চন্দন? আমি তো ওয়ান অফ দ্য বেস্ট লয়ার অর্জুন সিনহাকে অ্যাপয়েন্ট করেছি। ও ঠিক সব সামলে নেবে। স্যার, আমার মনে হয় শুধুমাত্র লয়ারের ওপর ভরসা করাটা উচিত না। তুমি কি অন্য কিছু আন্দাজ করছো? ওয়েল হ্যাঁ স্যার, সে ব্যাপারেই আপনার সঙ্গে একটু বসে কথা বলা দরকার। ঠিক আছে, সৈকত ময়ূক তো নার্সিংহোমে যাচ্ছে, ওদেরকেই সব বলে দিও। ওয়েল নো স্যার, ওদের সাথে কথা বলে কিছু হবে না। ইনফ্যাক্ট রণবীর স্যারও বলেছিলেন এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে বসে কথা বলতে। রণ বললো? কি বলেছে রণ? স্যার, এসব কথা তো আর ফোনে হয় না, আগে সামনে এসে বসি তারপর বলবো। সিরিয়াস কিছু? এত গোপনীয়তার কি আছে? কি এমন কথা যে আমাকেই বলতে হবে? স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এর মধ্যে তোমার সঙ্গে কথা বলতে বসবো। ওকে স্যার।
সৈকত কোথায়? জানো, ওই সৈকত আর ময়ূক এমন ব্যবসাপত্র দেখাশোনা করছে না, আমার তো মনে হচ্ছে যে ওই রিটায়ার করে তোমার শাশুড়ি মাকে নিয়ে বানাপ্রস্থে চলে যায়। কি বলো? তোমাকে তোমাকে এরকম দেখাচ্ছে কেন মা? দাদার জন্য মন খারাপ করছে? একটু ধৈর্য ধরো মা, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে। আর কত ধৈর্য ধরবো বাবা? আর যে ধৈর্য ধরতে পারছি না। দাদা লকাবে, দাদার সঙ্গে দেখা না করে থাকাটা তো অসম্ভব হয়ে যাচ্ছে বাবা। আমি দাদার সঙ্গে দেখা করতে চাই বাবা, প্লিজ। কিন্তু মা, আমি জানি বাবা লয়ার বারণ করে দিয়েছে দেখা করতে। বাবা প্লিজ, আমি দাদার সঙ্গে দেখা করব। কিছু একটা ব্যবস্থা করুন আপনি। ঠিক আছে মা, তুমি নিশ্চয়ই যাবে তোমার দাদার সঙ্গে দেখা করতে, কিন্তু তার আগে অর্জুন সিনহার সঙ্গে আমার একবার কথা বলে নেওয়া দরকার। কি এমন গোপন কথা চন্দনের? কেমন আছো রুদ্র? চন্দ্রা তোমাকে খুব ভালোবাসে, আর তুমিও চন্দ্রাকে। জীবনের কি আশ্চর্য পরিহাস দেখো, তোমার আমার বিয়ে দুর্গাপুরের সেই রাত। চাইলেও ভুলতে পারবো না কোনোদিনও। আমি তোমার কাছ থেকে দূরে চলে এলেও তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারো না রুদ্র। তুমি আমার কাছেই আছো। বাবা, তুমি চলে যাচ্ছ কেন? না, তুই রেস্ট নিচ্ছিলি তাই। কি হয়েছে তোমার? তোমাকে এরকম টেন্সড দেখাচ্ছে কেন? বুঝতে পেরেছি, আমার জন্য চিন্তা করছো। বেশি ভেবো না বাবা, এসব কিছু আমার দোষেই হয়েছে। দেখেছো, তোমাদের শুধু শুধু ব্যস্ত করে তুলেছি আমি। শুধু শুধু? হ্যাঁ, শুধু শুধুই তো। তোমরা শুধু শুধু আমার জন্য চিন্তা করছো। আমি খুব ভালো আছি বাবা, একদম ঠিকঠাক। দোয়েল, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? আমি আবার ভুল করে ফেললাম রে। প্রত্যেকবার আমি একটা করে ভুল করি আর তুই কষ্ট পাস। যত ভাবি এই সমস্ত দুঃখ কষ্ট থেকে তোদের আগলে রাখবো, ততবার তোদের আঘাত দিয়ে ফেলি। নিজের জীবনটাও ঠিক করতে পারলাম না, তোদের জীবনটাও নষ্ট করে দিলাম। হঠাৎ কি হয়েছে তোমার বাবা? কি বলছো এসব? কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। সৎপতি ফোন করেছিল। ও, কি বললেন উনি? তুই অসুস্থ জেনে প্রথমে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, পরে সব শুনে। হ্যাঁ, সব শুনে কি বলেছেন উনি? বলো না বাবা, কি বলেছেন? দোয়েল, তুই তো আমার মেয়ে,
আমাকেও মুখ ফুটে সব বলতে পারলি না। আমি যদি জানতাম তাহলে হয়তো এই ভুলটা আমি আর করতাম না। কি বলেছেন তোমাকে ডক্টর শতপথী? বলো না। তুই মা হবি, এটা তো খুব ভালো কথা দোয়েল, খুব আনন্দের কথা। কেন এই খবরটা সবাইকে? থাক বাবা,